হ্যালো বন্ধুরা, পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে নন্দিনী তটিনীদের বাড়িতে এসেছে, আর এসেই তটিনীর মুখ থেকে তাকে মারার চেষ্টা করা হয়েছিল এটা শুনে কিন্তু অবাক হয়ে যায়। তটিনী তখন তার দিদিকে বলছে, আজকে তোর জামাইবাবু না থাকলে আমাকে মেরেই ফেলা হতো, হয়তো আমাকে মর্গে কিংবা শ্মশানে পেতিস। বোনের মুখ থেকে এরকম কথা শুনে নন্দিনী তার হাতে হাত রেখে বলছে, এসব কথা বলতে নেই। তটিনী আরো বলছে, ওই লোকটা আমাদের বারবার করে আঘাত করে যাচ্ছে, আর আমরা সেগুলো সহ্য করে যাচ্ছি। কিন্তু এই ঘটনার পর এবার যদি আমরা উল্টো আঘাত না করি, তাহলে আর কিচ্ছু করার থাকবে না। এই কথা শুনে নন্দিনী বলছে, কি করবি তুই? আমি তো তোর সাথে আছি। আমরা যা করব আইনের পথে করব। আইন আমাদের পাশে আছে। তটিনী বলছে, হ্যাঁ, আমারও আইনের উপর ভরসা আছে। কিন্তু তুই একটা কথা বলতো, এইভাবে ভয়ে ভয়ে কি বাঁচা যায়? বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি তখন ভয়, স্কুল থেকে ফিরছি তখন ভয়, বাড়ির কর্তা বাড়িতে না থাকলে তখন ভয়, আমি হয়তো কখনো বাড়ি ফিরলাম না তখন ভয়। সারাক্ষণ এই কর্ণ চ্যাটার্জি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। তুই জানিস না যে এই পরিবেশটা কতটা যন্ত্রণাকর। বোনের কথা শুনে নন্দিনী বুঝতে পারে যে সে এইসব আর সহ্য করতে পারছে না। সে বেশ কষ্টের মধ্যেই আছে। এরপর আবারও বোনকে ভরসা দিয়ে বলছে, তবুও তাদের বেআইনি পথে কোনো কিছু না করে বরং আইনের পথেই পদক্ষেপ নেওয়া উচিত। তটিনী তখন তার দিদির থেকে আইনি কথাটা শুনে তাকে বলছে, বেআইনি পথে তো কর্ণ চ্যাটার্জি চলছেন। এই বলে তাকে পুরনো সেই ঘটনাটার কথা মনে করাচ্ছে, আর বলছে, তুই ঠিক মতো কিচ্ছু জানিস না। তোর বোন দুদিন ছিল না। তোর বোনের সাথে ওই দুদিন কি হয়েছিল তুই জানিস? নন্দিনী তখন তার দোহাই দিয়ে বলে, প্লিজ তুই এসব কথা বন্ধ কর। জামাইবাবু এক্ষুনি চলে আসবে। বলতে বলতেই শিবপ্রসাদ তাদের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসে। এসেই নন্দিনীকে জিজ্ঞাসা করছে যে বোনকে কি পরামর্শ দিলে। নন্দিনী বলছে সে তার বোনকে আইনের উপর ভরসা রেখেই সেই পথে এগোতে বলছে। এরপরেই বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলছে, তটিনীকে সেই গুন্ডাটা মারতে এসেছিল, যে গুন্ডাটা মারতে এসেছিল তার খোঁজ পাওয়া গেছে। আর তুই যেখানে বলেছিলি সেখানেই এখন আছে। পরশুরাম বলছে, তুই নজর রাখ যেন ওই লোকটা মানে পালাতে না পারে। আমি চলে আসছি। শিবপ্রসাদ এরপর ক্যারাম খেলতে পাড়ার ক্লাবে যাচ্ছে এই বলে বেরিয়ে পড়ে, আর যাওয়ার আগে নন্দিনীকে তার ফেরা পর্যন্ত বাড়িতে থাকতে বলে। তটিনী এরপর তার দিদিকে বলছে, মাঝে মাঝেই তার স্বামীকে নিয়ে কেমন যেন একটা সন্দেহ হয়। ঠিক যেন কেমন একটা সন্দেহ হয়। যেখানে যেখানে লাট্টুকে পরশুরাম বাঁচিয়েছে সেখানে সেখানে তার স্বামী নাকি ছিল না। নন্দিনী বলছে, মাথা থেকে এসব বার করে দে। তোকে সত্যি খুব ভালোবাসে তোর স্বামী। আর সত্যি উনি উনি একজন নিরীহ আর মধ্যবিত্ত ভদ্রলোক। ওদিকে দেখা যাচ্ছে যে সেই গুন্ডাটা তার থেকে বসে ড্রিঙ্ক করছে, আর তাকে ড্রিঙ্ক করতে দেখে বাধা দিয়ে বলছে, সেখানে পরশুরাম পৌঁছে গেছে, আর তাকে সেই কাজ করতে বাধা দিয়ে বলছে যে এটা বেআইনি, এটা বিক্রি হতে পারে না। এই বলে তার গ্লাসটা কিন্তু তার সামনেই ফেলে দেয়, ভেঙে দেয়। গুন্ডাটা তখন বলছে, তুই কার পাড়ায় ঢুকেছিস জানিস? পরশুরাম বলছে, হ্যাঁ, তোর নাম ভজা, বাবা আসামের আর মা হচ্ছে বাংলার। পরশুরাম বলছে, এরপরে আরো কিছু বলতে গেলে গুন্ডাটা তখন কিন্তু তাকে মারতে শুরু করে। পরশুরামও তাকে মারতে শুরু করে উল্টো। এরপর জিজ্ঞাসা করছে যে কর্ণ চ্যাটার্জি তোকে কত টাকা দিয়েছে তটিনী গাঙ্গুলিকে মারার জন্য? তখন সেই গুন্ডাটা বলছে, কে তটিনী গাঙ্গুলি, কার কথা বলছিস? আমি চিনি না কাউকে। পরশুরাম বলছে, তখন তটিনীর ছবিটা তাকে দেখাচ্ছে, আর দেখিয়ে জিজ্ঞাসা করছে, চিনিস একে? ভজা তখন তার পকেট থেকে বন্দুকটা বার করছে, বার করে পরশুরামের দিকে ধরে। পরশুরাম তাকে উল্টে মেরে তার হাত থেকে বন্দুকটা কিন্তু ফেলে দেয়, আর সেই ভজা গুন্ডাও কিন্তু উল্টে তাকে মেরে সরিয়ে দেয়। এরপরে বলরাম আর সৌরভ সেই গুন্ডাটার সামনে আসে, আর তাকে বন্দুক তাক করে বলছে যে, কাকে মারছিস তুই জানিস? তোর বাপ হয় রে। ভজা তখন জিজ্ঞাসা করছে, কে তোরা? এখানে এসেছিস কেন? আমাকে ভয় দেখাচ্ছিস? এই বলে তার লোকগুলোকে ডেকে বলরাম আর সৌরভের উপর অ্যাটাক করতে বলে, আর সেখানে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। এরপর পরশুরাম এসে তার লোকগুলোকে শুট করে দেয়, আর ভজাকে আটক করে নেয়। এরপর ভজার মুখে বন্দুক ধরে তাকে শুট করে দেওয়ার ভয় দেখালে সে ভয়ে বলে ফেলে যে এই কাজে সে 10 লাখ টাকা নিয়েছে। পরশুরাম বলরামকে বলে যে তার স্টেটমেন্টটা নিয়ে নিতে। এরপর পরশুরাম সেই মানে ইয়েতে আর কি, সেই মদের ঠেকে মালিককে গিয়ে বলে যে কাল থেকে যেন এইসব জিনিস এখানে বিক্রি না হয়। আর পরশুরাম এটাও বলে যায় যাওয়ার সময়, যদি এইসব চলতে থাকে তাহলে ব্লাস্ট করে দিয়ে চলে যাবে। পরবর্তী প্রজন্মকে নষ্ট করো না, তাই বলছে, নেশা ধরিও না, আর বেআইনি কাজ বন্ধ করো।
সেই দোকানদারদের তখন ভয়ে মানে দোকানদারগুলো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে যে আপনি কে স্যার? তখন পরশুরাম বলছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। কে জানা আছে ওই নামের কাউকে? ওই নামেই আমার নাম। অবশ্য পেটে বিদ্যে না থাকলে কি আর মানে দেশি বেচতে? তাই বলছে। এই বলে কাল থেকে যেন এইসব কিছু বেআইনি কাজকর্ম বন্ধ হয়ে যায় তার ওয়ার্নিং দিয়ে চলে যায়। ওদিকে বাড়িতে তটিনী কিন্তু রান্না করতে করতে তার মনে মনে একটা চিন্তা আসে যে পাশের ফ্ল্যাটের বৌদি বলেছিল রথের মেলাতে কেউ মুখোশ পরে সরাসরি মানে মারামারি করছিল। দেখতে অনেকটা যেন শিবপ্রসাদের মতো মানে শিবুদার মতো তাই বলছে। তার বোন আয়ুষীও তাকে নাকি তার জামাইবাবুর উপর সন্দেহ করেছিল। বলছিল যে সে নাকি সাধারণ কেউ নয়। এমনকি এমনকি লাট্টুকে যখন জোর করা হয়েছিল যে পরশুরাম কি অ্যাম্বুলেন্সে এসেছিল, তখন লাট্টুও কিন্তু অনেকক্ষণ ধরে মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর তাকে যখন জোর করা হয় তখন সে হ্যাঁ বলেছিল। এই ভাবতে ভাবতে লাট্টু তার কাছে এসে দেখে যে রান্নাটা পুড়ে যাচ্ছে। মাম্মিকে বলছে মাম্মিকে বলছে তখন তখন তটিনী হঠাৎ করে লাট্টুকে দেখে চমকে ওঠে। শিবপ্রসাদ তখন বাজার নিয়ে বাড়ি চলে এসেছে আর পোড়া গন্ধ পেয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, রান্না পুড়ছে নাকি? তটিনী আবারও কিন্তু নতুন করে যখন সেই রান্নাটা আবার করতে যায় তখন শিবপ্রসাদ তাকে বারণ করে আর বলে ঠিক আছে আজকে সে চালিয়ে নেবে। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে ব্যাগে 2 পিস মাছ রয়েছে, কাল রাতে মাছ ছিল না তাই সে ছেলে মেয়েদের দুজনের জন্য নিয়ে এসেছে। লাট্টু এটা শুনে বলে যে মাছের দরকার ছিল না পা, মাসের শেষে কি অবস্থা হয় আমি জানি, আমার পা তো অত রিচ নয় পোর। তটিন তখন লাট্টুকে বলছে এসব কথা বলতে নেই বাবা, দেখবি তুই একদিন অনেক বড় মানুষ হবি। লাট্টু তখন বলছে না, আমি পায়ের মতো মানুষ হব। তটিনী বলছে কেন, পা কি তোর হিরো? তুই তো সবসময় বলিস নাকি পরশুরাম হতে চাস। লাট্টু তখন বলছে আমি পা হতে চাই, তারপরে বলছে পরশুরামও হতে চাই। এই বলে পাকে জড়িয়ে ধরে। এরপর পিকো তার মাম্মির ফোনটা নিয়ে ছুটে আসছে আর বলছে ফোনে কে যেন কি সব বলছে। তটিনী ফোনটা কানে নিতেই দেখে কবির ফোন করেছে আর বলছে খুব জোর বাঁচা বেঁচে গেছো। তাই তো, তোমার বর তোমাকে বাঁচিয়েছে তাই না? কিন্তু একটা কথা বলো তো, যে লোকটা তোমাকে মারতে গেছিল তাকে পরশুরাম তুললো কিভাবে? তটিনী বলছে তুমি এটা বলার জন্য ফোন করেছিলে যে তুমি আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলে? কবির বলছে হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম আর এরপরে পাঠাতেই থাকবো যতক্ষণ না কোর্টের ডেট আসে আর তোমাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, এই বলে দিলাম। তটিনী বলছে গঙ্গা অনেক পবিত্র, তোমাদের মতো পাপীদের ক্ষমতা নেই যে সেখানে লাশ ভাসাবে। আর তোমার সাহস হয় কি করে, স্পর্ধা হয় কি করে, তোমার কোনো লজ্জা নেই? তুমি না মুখার্জি বাড়ির জামাই? তোমাদের জেনারেশন কি শিখছে, শুধু বাপের পয়সায় ফুটানি করা, পাওয়ার দেখানো বাপের, তাই বলছে গুরুজনদের অসম্মান করা শিখছে। কবির এরপরে রেগে গিয়ে বলছে আর কোনো অ্যাডভাইস নয়, আমার ড্যাডিকে তুলে নিয়ে গেছিলে। আরাধ্যা তখন সেখানে এসে কবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা ফোনটা নিয়ে তার দিদিকে সরি বলছে আর বলছে যে কবিরের মাথা কাজ করছে না, এই বলে সরি চাইছে নিজেই আর ফোনটা রেখে দেয়। আরাধ্যা এরপরে কবিরকে বলছে তুমি এইভাবে ফোনের মধ্যে হুমকি দিচ্ছ, ওরা যদি রেকর্ড করে ফেলে আর সেটা কোর্টে প্রডিউস করে তখন তুমি আর জীবনেও জেল থেকে ছাড়া পাবে না। কবির বলছে ওরা যদি বেঁচে থাকে আমি এমনিতেও ছাড়া পাবো না, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।